উজির, বহুদিন হয়ে গেল, এই একঘেয়ে জীবন আর ভালো লাগছে না। কি করা যায় বলো তো? একটা কাজ করা যেতে পারে জাহাপানা। কি কাজ? আগে আপনিও বোধহয় আন্দাজ করতে পারছেন আমি ঠিক কি বলতে চাইছি। বনিতা না করে ঝেড়ে কাশো তো। আগে জাহাপানা, বহুদিন হয়ে গেল আমরা কৃষ্ণনগরে যাইনি। চলুন না, ওখানে গিয়ে কদিন একটু সেবা নিয়েও আসবেন। আর বুদ্ধি খাটিয়ে যদি গোপালকে আমরা অপদস্থ করতে পারি তাহলে তো খেলা পুরো জমে যাবে। প্রস্তাবটা তুমি মন্দ দাওনি, কিন্তু এবারও যদি আমরা গোপালকে প্যাঁচে ফেলতে না পারি। চলুনই না, আমি আর আপনি এমন করে জাল বেছাবো যে গোপাল বেটা তাতে পড়তে বাধ্য। আর তাছাড়াও এখানে বসে বসে তো আপনি একঘেয়েই বোধ করছিলেন। তার থেকে চলুন, গোপালকে অপদস্থ করে যদি আমাদের পানসে জীবনে কিছু রসের সঞ্চার হয়। যা বলেছো উজির, বেশ বেশ, তাহলে আমরা কালই রওনা দেবো। হ্যাঁ জাহাপানা। পায়েসটার কি স্বাদ হয়েছে মন্ত্রী! ও অসাধারণ, অসাধারণ! সত্যি আমাদের যে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণ উদযাপন করার মধ্যে যে কি আনন্দ! আহা! কি বলো তোমরা সবাই? তা যা বলেছেন মহারাজ, এর জন্য কিন্তু মন্ত্রীমশাইকে আমাদের বাহবা দিতেই হবে। নবান্নের পার্বণে নেমন্তন্ন করে বড় সুন্দর আয়োজন করেছেন কিন্তু। সে কি গোপাল, আজ সূর্য কোন দিকে উঠেছে যে তুমি আমার সুনাম করছো? কেন মন্ত্রীমশাই, পেছনে লাগার কাজ তো আমার নয়। আর যেখানে বৌঠানে তো সুস্বাদু পদ রেঁধেছেন, সেখানে আমি কি পাগল যে সুনাম করব না? দেখেছেন তো মহারাজ, দেখেছেন গোপাল এখানে এসেও আমাকে ঠেস মেরে কথা বলছে। আহা! আজকে একটা শুভ দিন, বৎসরকার নবান্নের দিনে নতুন ধান এনে কত আনন্দ করে নবান্ন উৎসব হয়। তাও আবার মন্ত্রী আমাদের নেমন্তন্ন করে খাওয়াচ্ছে, তাও তোমরা ঝগড়া করছো। আমিও তো সেটাই বললাম মহারাজ। মন্ত্রীমশাই তো আমার কাছা টেনে ধরবার জন্য সবসময় উদ্গ্রীব হয়েই থাকেন। আহা, আপনারা এইসব ছাড়ুন তো। গোপাল, তোমাকে আর কিছু দেবো? একটু পায়েস দে, পায়েস। আগে হ্যাঁ বৌঠান, এক বাটি পায়েস আর বেশি করে খান 50 নারকেল নাড়ু দিয়ে জানতো। নাড়ুটার বড় স্বাদ হয়েছে কিন্তু। এই যে গোপাল, দিচ্ছি